যেহেতু আমার সাদ্দার প্র্যাকটিসটা অনেক পরে, আপনি যদি প্র্যাকটিসের এখানে দেখেন দেখবেন সাদ্দা হচ্ছে চ্যাপ্টার 3, মানে একদম এখানে এসে সাদ্দার প্র্যাকটিস, এই সাদ্দার প্র্যাকটিস হচ্ছে এই সূরাটা। হুম, এই সূরাটা হচ্ছে সাদ্দার প্র্যাকটিস। হ্যাঁ, এখানে আরেকটা সাদ্দার প্র্যাকটিস। তো তারপর সাদ্দা উইথ নুন মিম এটা আপাতত লাগবে না। তো সাদ্দা এই পর্যন্ত, মানে আপনি যদি দেখেন এখানে হচ্ছে পেজ 32, আপনাদের যেটা প্রিন্টার দিচ্ছিলাম দেখেন পেজ 32, খেয়াল করেন এখানে পেজ 32। এই পেজ 32 পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা এই ছুটিতে। আমি যেটা করব, আমাদের নিয়ম মাফিক আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ হচ্ছে মনে হয় 6 তারিখ সানডে, ইনশাল্লাহ। হ্যাঁ, মার্চ এপ্রিলে 6 তারিখ সানডে। 6 তারিখ সানডেতে আমরা একটু টুকটাক হয়তো কিছু জিনিস শিখবো। বাট ঠিক তারপরে, সানডের পরে আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে ওয়েনেসডে, মানে হচ্ছে 9 তারিখ। যদি 9 তারিখ হয় 9 তারিখ, অথবা নেক্সট সানডে মানে 13 তারিখ, এই দুইটা যে কোনো একদিন আমরা একটা পরীক্ষা নিব। হ্যাঁ, পরীক্ষাটার ভিতরে আমরা পড়তে দিব এবং পুরনো কিছু জিনিসপত্র জিজ্ঞেস করব। হয়তো জিজ্ঞেস করলাম যে এই আলিফের কাজ কি, তারপরে হামজাতুল ওয়াসিল থাকলে আমি কি করব। মানে যতটুকু আমরা স্লাইড গুলা করে আসছি সব স্লাইড গুলো আমরা একবার করে গো থ্রু করবো। এই যে স্লাইড গুলা ছিল, স্লাইড গুলো আমরা গো থ্রু করবো। চ্যাপ্টার চ্যাপ্টার 3-তে আমরা শেষ করছি হচ্ছে সাদ্দা পর্যন্ত। সাদ্দার সবগুলা শেষ করি নাই, সাদ্দা আমরা এই এই পর্যন্ত করছি, সাদ্দা উইথ ফাতা কাসরা, এই রিক্যাপ পর্যন্ত। তার মানে এটা এখানে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। তো এই কমপ্লিট পর্যন্ত আমরা 109, 10, 11, 12, এই 11 নম্বর পেজ, 11 নম্বর পেজ পর্যন্ত, 11 নম্বর স্লাইড পর্যন্ত। সোজা কথা এই পর্যন্ত আপনারা সবগুলা স্লাইড দেখবেন, টুকটাক হয়তো কিছু জিনিস জিজ্ঞেস করবো। বাট পরীক্ষাটা পরীক্ষার মতোই হবে ইনশাল্লাহ। আমি মার্কিং করব এবং মানে ওই দিন যেটা করবো, ক্লাসে সবাইকে একবারে ঢুকতে দিব না। আমি যেটা করব যে আপনাদের ওয়েটিং রুমে বসে রাখবে, এখানে আমাদের জুমে অপশনটা আছে, ওয়েটিং রুমে বসে থাকবে, আমি একজন করে ইন করাবো, পরীক্ষা দিয়ে বের হয়ে যাবেন, পরীক্ষা দিয়ে বের হয়ে যাবেন। এটা আমার আগের ব্যাচে এইভাবেই করছিলাম। মানে ধরেন 11 জন আসলো, আইদার আমি তাদেরকে আগে থেকে টাইম বলে দিব যে আপনি এই সময় আসবেন, 7টা 5-এ, আরেকজন আসবে 7টা 10-এ, 7টা 15-তে, এভাবে করে বলে দিব। অর্থাৎ সে যে টাইমটা সে সিলেক্ট করবে যে ভাই আমি 7টা 15-তে আসবো, ঠিক আছে আপনি 7টা 15-তে আসবেন। তো সে 7টা 15-তে ওই লাইনে বসে থাকবে, আমি এক 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 করে ঢুকাবো, একজন করে পরীক্ষা দিবে, বের হয়ে যাবে, সবাই একই পরীক্ষা দিবে, একই প্রশ্ন। বাট আমি দেখতে চাই যে কার কি অবস্থা, কারণ ক্লাসে সবাই কে কি অবস্থার মধ্যে আছে বুঝতে পারতেছি না। বাট আমি কেউ খারাপ করলেও কোনো অসুবিধা নেই, আমি সবার রেজাল্ট সবার সামনে দিব না। বাট যারা প্রথম 2-3 জন হবে তাদের নামটা সবার সামনে বলে দিব যে এই 3 জন বেস্ট মার্ক পেয়েছে, বাট বাকিদেরটা আমি কিছু বলবো না। এটা হচ্ছে আমার মানে যেভাবে আমি অ্যাসেসমেন্টটা করি, এভাবে যে পরীক্ষা একটা হবে, আপনি নিজে নিজের অবস্থানটা বুঝতে পারবেন যে আমি কোথায় আছি। প্লাস যারা খুব ভালো করলো তাদেরকে অবশ্যই রিওয়ার্ড করবো যে হ্যাঁ ভাই এই 3 জন বেস্ট স্টুডেন্ট ছিল এই অ্যাসেসমেন্টে। বাট বাকিদের কথা বলবো না। তো আমাদের যদি আজকে যদি 10 জন থাকি, 3 জনের রেজাল্ট আউট হবে আর 7 জনের রেজাল্ট ইভেন্ট থাকবে আমার কাছে। ঠিক আছে, এই পলিসিতে ঈদের কারো কোনো সমস্যা আছে? ভরত ভাই, ঈদের আগে এই টেনশনটা দেওয়া দরকার ছিল। ঈদ তো অনেক দূরে, আরে কি বলে, এখন সামনে লাইলাতুল কদর, ওই চিন্তা করো। ঠিক প্রাইস আছে, থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে ইনশাল্লাহ। প্রাইস পাবে আমার ক্ষমতা অনুযায়ী, ছোটখাটো একটা প্রাইস তো থাকবে। আচ্ছা, ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে তাহলে আমরা প্র্যাকটিসের পার্ট বলতে গেলে এই পর্যন্ত আমরা করবো। যে দেখেন এখানে 32, আমি দরকার হয় এক সময় লিখে দিব, বাট এখন যদি কারো কাগজ কলম থাকে লিখে রাখেন যে আমাদের এই রিডিং এক্সারসাইজের পেজ 32 পর্যন্ত হচ্ছে আমার রিডিং প্র্যাকটিস। আর ওদিকে স্লাইডে হচ্ছে 112 না 13, যে যে পর্যন্ত আমরা সাদ্দা শিখছি সে পর্যন্ত। হ্যাঁ, এটার উপরে আমরা পরীক্ষা নিব কবে, ক্লাস শুরু হওয়ার 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ। ক্লাস শুরু হবে 6 তারিখে, হয়তো 13 তারিখে, অথবা সপ্তাহের মাঝখানে। ওই 6 তারিখে আমরা কোনো পরীক্ষা নেব না, তারপরে এই আর কি। বাট পরীক্ষা একটা হবে, এটাতে টেনশন করার কিছু নাই। বাট এটাতে যেটা হবে কি, আমাদের রিভিজিট হবে। আমি হচ্ছে এই কারণে পরীক্ষা নিব, সাধারণত যেটা হয় যে আমরা যখন ক্লাস করি আমাদের অনেক কিছু মাথায় ঢোকে, 2 মাস আগের অনেক কিছু আমরা ভুলে যাই। এই অ্যাসেসমেন্টে হওয়ার কথা যখনই বলবো, তখন এই কাগজগুলো আপনারা সবাই খুলবেন, আবার দেখবেন, আপনাদের মনে কোশ্চেন আসবে, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আবার আবার গুলো উত্তর দিব। বাট ইট উইল বি আ রিভিজিট, এবং তখন বাকি পথ যেটা আমরা আগাবো সেটা আমরা বেশ কংক্রিটলি আগাবো, যেটা আমরা জানি। নট দ্যাট যে ভাষা 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 ভাষা। হ্যাঁ, এই জন্য অ্যাসেসমেন্টটা, ডোন্ট থিঙ্ক যে কি আবার ঝামেলায় পড়লাম পরীক্ষা নিচ্ছে,
ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে, জাস্ট অ্যাসেস ইয়োরসেলফ ওয়্যার আর ইউ। আবার লিখে দিব এই সূরাটা আপনার মুখস্থ করতে পারলে তো খুবই ভালো, যদি মুখস্থ করতে নাও পারেন এই রমাজানের মধ্যে এক সময় আমাকে রেকর্ড করে পাঠাবেন আপনার বেস্ট রিসাইটেশন, ইনশাআল্লাহ। ঠিক আছে, এর জন্য এই সূরাটা আপনারা যতবার যতগুলো অ্যাপসে শুনতে চান শোনেন, শুনে আপনার উচ্চারণের বেস্টটা পাঠাবেন, যেটা আপনি বারবার রেকর্ড করে শুনবেন। যখন রেকর্ড করে শুনবেন, যখন মনে হবে যে আরে এখানে তো যা না, এখানে যা হলো ভুল হয়ে গেল, আবার রেকর্ড করবেন, আবার রেকর্ড করবেন, রেকর্ড করে করে যেটা আপনার কাছে মনে হবে দিস ইজ দ্য বেস্ট ওয়ান, সেটা আমাকে পাঠাবেন। রোজার মধ্যে পাঠান, রোজার পরে পাঠান, নেক্সট ক্লাসের আগে একসময় পাঠালেই হবে। বাট যদি মুখস্থ করতে পারেন খুবই ভালো। হ্যাঁ, মুখস্থ না করতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাই যে একটা খুব সুন্দর উচ্চারণ যেন আমি রেকর্ড শুনি। কিন্তু ফরহাদ ভাই, ওই যে আমরা যেভাবে এখন প্র্যাকটিস করছি আর অরিজিনাল সূরাটা কি একই হবে? কারণ আমরা যে ওই যে অনেক কিছু বাদ দিয়ে পড়ছি যে। একই হবে, এই জন্যই খুব স্পেশালি এই সূরাটার এই কটা আয়াতই দেওয়া, আচ্ছা 14 নম্বর আয়াত পর্যন্ত দেওয়া, এবং আহ, এই সূরাটাই চুজ করা। আপনারা সবকিছুই জানেন, এ পর্যন্ত যা জানেন তা এখানে ইনপুট করবেন। অফ গেলাম, লাম অফ গেলাম, তখন যখন সূরার মানে যারা যেখান থেকে আমরা শুনবো ওরা তো সব বাদ দিবে না, তখন তোরা সব হ্যাঁ, ওরা বাদ দিবে। ও, আপনি যা যা পড়লেন আজকে এটাই তারা পড়বে। আচ্ছা হ্যাঁ, আপনি মনে রাখবেন শুধু হচ্ছে এই যে হামজাতুল ওয়াসিল আপনি পড়বেন না। আর আপনি যখন এখানে যাবেন তখন আপনি অবশ্যই আগের হারাকা থেকে যাবেন, এই হারাকাত থেকে ডাইরেক্ট সাদ্দাতে চলে যাবেন, মাঝখানে যা থাকবে সব বাদ দিবেন। বাদ, আচ্ছা এটা সব জায়গায়, এই যে দেখেন এখানে হামজাতুল ওয়াসিল আছে, এটা ফার্স্টে বাদ, এই লাম বাদ, এই আলিফ বাদ। কারণটা কি, হারাকা একটার উপরই আছে আর সাদ্দা আছে, তো হারাকার সাথে সাদ্দা মিলাতে হবে, বাকি যাই থাকুক আমি বাদ দিয়ে করবো না। এটা যে কোনো সাদ্দার নর্মাল রুলস একটা। ঠিক আছে, মাঝখানে যাই থাকবে, এই যে এইখানে এখানে হচ্ছে আমার লাস্ট হারাকা, এটা হারাকা তাই না, এরপরে হারাকা কই, এরপরে হারাকা নাই, এরপরে আছে সুকুন, তাই না, তো হারাকার সাথে সুকুন মিলবে, মাঝে যা থাকবে সব বাদ হয়ে যাবে। সব সব জায়গায় একই রুল, দেখেন এই দুটা বাদ দিয়ে দেন। হম, এই যে এখানে এই আলিফ থেকে এই লাম পর্যন্ত সব বাদ দিয়ে দেন, তার মানে হারাকার সাথে সুকুন মিলবে। মিলবে আর সাদ্দার সাথে মানে ওই ভিতরের সাদ্দার ভিতরে তো সুকুন আছে একটা, এটা মিলবে। মানে জাম করবে ওইটার সাথে। হ্যাঁ, মাঝখানে যা থাকবে সব এক্সকুইজ বাদ, নিবই না। শুধু এইখানে আপনার এই মিমটা নিয়ে একটু কনফিউশন হতে পারে, তো যখন শুনবেন তখন দেখবেন উনি এই নুনটাকে পড়েন, উনি ডাইরেক্ট মিম পড়ে। তা আপনি নুন পড়লে অসুবিধা নেই, কিন্তু নুন পড়েন কোনো সমস্যা নেই, এখানে আসলে পড়ার কথা হচ্ছে দাম বিন। হ্যাঁ, কিন্তু আপনি যদি মিমটা বাদ দিয়ে দান বিন পড়েন ভুল হবে না, আসলে দান বিনই শব্দটা, বাট তাজবিদ রুল অনুযায়ী এই নুনটা না পড়ে মিমটা পড়ে, তখন পাবো হচ্ছে দাম বিন কুতিলাত। হ্যাঁ, তো এই একটাই একটু আপনি এখনো জানেন না, এছাড়া সবগুলো আপনারা জানেন। আর অ্যাপসে এটা শুনবেন, শুনে দেখবেন যদি এমন কিছু পান যেটা আপনারা শিখেন নাই বাট এখানে অলরেডি বলছে আমাকে জানিয়েন, তাহলে আমি আপনাকে হেল্প করবো। বাট আমার জানা মতে আপনার প্রবলেম হবে না। যেমন দেখেন সেন্টেন্স যখন শেষ হচ্ছে এখানে সবগুলো সুকুন দেওয়া, তাই না, সবগুলোতে সুকুন দেওয়া। আমি পারপাসফুলি এমন একটা সূরা বের করছি যে সূরাতে এই 14 নম্বর আয়াত পর্যন্তই শুধু সুকুন দিয়ে শেষ করছে, সো আপনার এন্ড অফ দ্য সেন্টেন্সের যে রুলসটা ছিল সেটাও আপনার জানা লাগতেছে না। একটা রুলস আমরা চ্যাপ্টার শিখবো, সেটা হচ্ছে এই যে এখানে যদি দেখেন, এই দেখেন আমরা যদি যদি শিখি, এখানে আমাদের একটা রুলস আমাদের ক্লাস করতে হবে, এটা হচ্ছে আহ, এই যে এইটা আমরা শিখবো, রুল অফ, এই যে রুল অফ ওয়াক অফ। হ্যাঁ, ওয়াক অফ মানে হচ্ছে স্টপিং রুল, স্টপিং রুল, স্টপিং রুলের একটা পুরো ক্লাসই থাকবে। আহ, অনেকগুলা স্লাইড, এখানে দেখেন অনেকগুলা স্লাইড। তার মানে যদি আমার এরকম হারাকা থাকে সেটা নুন অনেক হয়ে যাবে, আহ সুকুন হবে। যদি দুইটা থাকে তাহলে সেটাও সুকুন হবে। যদি আলিফ থাকে আর ফাথা তাইন থাকে তাহলে সেটা শুধু একটা ফাথা এবং আলিফ হবে। এই দেখেন কয়টা রুল গেল, 4টা, 5টা, 6টা রুল। এই 6টা রুল আপনারা এখনো শেখেন নাই। তো আমি এমন একটা সূরা বের করছি যে সূরাটার মধ্যে এই 6টা রুল ইমপ্লিমেন্টই করতে হবে না, কারণ সবগুলা শেষে একটা করে সুকুন দেওয়া আছে। তো ইচ্ছা করে আমি ওই সূরাটা খুঁজে বের করছি, এটা শুধু আপনাদের জন্য না, আমি আগের ব্যাচের সময় এটা বের করছিলাম যে এমন একটা সূরা বের করতে হবে যে সূরাটা কোরআন থেকে উনি পড়বে কিন্তু তার স্টপিং রুল জানার দরকার নেই। দিস ইজ দ্যাট টাইপ অফ সূরা, বাট একটু কঠিন, যেহেতু একটু ওই মানে উঁচু নিচু আছে তো। বাট এটা যদি সত্যি সত্যি পড়তে পারেন
ইনশাল্লাহ আপনাদের কোরআন মনে করেন শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আর তেমন একটা আটকাতে পারবেন না। এই সূরাটাকে খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন ছুটিতে। সুবহানাল্লাহ।